অমন করিয়া কাজের আসনে আসছে সম্মান দিয়ে আমার সাথে কথা বলে, আসনে আসছে আমার সাথে সম্মান দিয়ে কথা বলার জন্য বলতেছি। তুই যে হোস না কেন আমার সাথে কিন্তু কথা বল, তাহলে কিন্তু এর পরিণাম খুব ভয়াবহ হয়ে যায়, আগে কিন্তু বলতেছি আমি। কি করতেছ এটি? খুশবু জয় মা তারা, জয় মা তারা। আমার সাথে কথা বলবি, তুই ভালোভাবে কথা বলবি। হ্যাঁ, ভালোভাবে কথা বলার কোনো ইচ্ছা নাই? হ্যাঁ, কোনো ইচ্ছাই নাই? কেন নাই? আমি তোকে কেন ডাকছি? আমার সাথে কথা বলার জন্য। আমার সাথে যাওয়ারামো করবি, কিন্তু তোর সাথে আমি যাওয়ারামো করবো, আগে কিন্তু বলতেছি। কি করবো তো আমার? কিচ্ছু করতে আর বলে, তুই তোর ভালো চাস, এখান থেকে চলে যা। আল্লাহু আকবার। তোর ভাই না রে, কথা বলা সর্বশক্তি আল্লাহু আকবার, 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 ততই যন্ত্রণা আল্লাহু আকবার। আমার সাথে যতক্ষণ ভালোভাবে কথা বলি পুড়িয়ে ছাই করে দেব, কিন্তু একদম পুড়িয়ে ছাই করে দেব। আল্লাহু আকবার। আমার শরণাপন্ন হয়ে সব কথা শুনে সব কথাই জানে। আমার সাথে জিনের বাদশা দরবেশ সব কিছুই কিন্তু আমার সাথে থাকে। আল্লাহু আকবার। তার মালিক হোস না কেন, যত বড় জিন জাতীয় হোস না কেন, আমার সাথে তো কথা বলতে হবে, না হলে এর পরিণাম কতটা ভয়ানক হতে পারে কিন্তু আমি দেখাতে পারি। এটা কিন্তু আগেই বলতেছি, আমার সাথে সসম্মানে সুন্দরভাবে আমার সাথে কথা বলার চেষ্টা কর। কত বড় দেমাগ তোর, কত বড় খারাপ তুই আমেরিকায় দেখছিস। ওই পরিবারটা, যে পরিবারের কথা আমি বলতেছি, যে একটা গরিব মানুষ ছিল, অসহায় মানুষ থেকে সে যখন ধন সম্পত্তির মালিক হয়েছে, তারপর থেকেই তোর ওখানে আগমন। কেন? আমাকে বলবো না, কাক বলবো তুই? আমার তো মৃত্যু ভয় নাই, তোর আছে। আল্লাহু আকবার। আমার তো ভালো, আমি সবসময় চাই। এই টাকা জয় হরে কৃষ্ণ সর্বশক্তিমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এতটা শক্তিশালী, এতটা ভয়ানক হইলে কাজ করে কি শান্তি পাওয়া যায়? সেই তেরামো সবসময় এরকম কেন? আল্লাহু আকবার। এই ওটা কোনো
আমার সাথে কথা বল। এই কি দিচ্ছু গা জ্বলতেছে আমার। আমার সাথে কথা বল। আমি তোর সাথে কথা বলার জন্য এখানে আসছি, উঠে। নাহলে কিন্তু মরণ ভাত কি জিনিস, মরণ কি জিনিস আমি কিন্তু তোকে বুঝাবো, এটা আগেই বলতেছি। এখান থেকে চলতে করছি। এখনো সুন্দরভাবে আমার সাথে কথা বল। আল্লাহু আকবার। এই কি করতে চাইবেন? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ, দর্শক আসলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তাকে কিন্তু এতটা পরিমাণ শাস্তি দেওয়া হচ্ছে, তারপরেও কিন্তু তিনি রানা ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছেন না, যার কারণে কিন্তু রানা ভাই শাস্তি দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ তুমি সর্ব তো আপনারা ইয়ামিনের জন্য অনেক অনেক দোয়া করবেন যেন তার কোনো ক্ষতি না হয়। খুব সামনে আল্লাহু আকবার। আল্লাহু আকবার। পাচ্ছি খাম। সর্বশান্ত করে দিব, সবকিছু সর্বশান্ত করে দিব একদম। যদি আমার সাথে বাদরামো বা নেকামো যাই করিস না কেন, সব কিন্তু আমি সর্বশান্ত করে দিতে পারি। আমি এমন কোনো কাজ নাই, এমন কোনো কালো জাদু নাই, এমন কোনো জিন জাতি নাই, এমন কোনো জিনের ব্যবসা নাই, তাদের সাথে আমার পরিচয় নাই, তাদের সাথে আমার দেখা হয় না, তাদের সাথে আমার কথা হয় না। উঠে বস, আমার সাথে কথা বল। এখন উঠে বস, উঠে বস। ওঠ। আবার কি আমি মন্ত্র পাঠ করবো? আল্লাহু আকবার। আসলে এতটা খারাপ যে এতটা শাস্তি দেওয়া হচ্ছে, তারপরেও এই আমার সাথে কথা বল। তুই কি? আমি জিন্দাতে হ্যাঁ, কি জিন তুই? জিনের জাত কি? দৈত্য জিন। দৈত্য জিন। আল্লাহু আকবার। এই পরিবারে কত বছর ধরে থাকিস? আকবার। পরিবারে কত বছর ধরে থাকিস বল? 15 বছর। হ্যাঁ, 15 বছর। 15 বছর আগে ওই লোক তো ছিল গরিব, যে ফ্যামিলিতে থাকিস সেই মানুষটা তো ছিল গরিব। তাহলে 15 বছর পর কেন তুই ওদের উপরে এই কিছুদিন যাবত, 2-1 বছর যাবত ধরে ওদের উপরে এরকম আক্রমণ, হামলা, এরকম অর্থ সম্পদের দিক? ওরা কিন্তু দর্শক, ওরা খুবই গরিব ছিল আমাকে বলছে, তারপরে নাকি কিছুদিন যাবত তাদের টাকা পয়সা হয়ে যায় হঠাৎ করে। আমি জানি না কি কারণে, এর কাছ থেকে হয়তো জানতে পারবো। সেই বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কিন্তু আজকে কথা বলার চেষ্টা করবো। ওই বাড়িতে 15 বছর ধরে থাকিস, হ্যাঁ? এই দৈত্য জিন ওদের টাকা, ধন, সম্পদ সবকিছু নামিয়ে নিচ্ছে কে তুই? রোগ বালাই ওদের দিচ্ছে কে তুই? হ্যাঁ, সব তুই? হ্যাঁ, আল্লাহু আকবার। হ্যাঁ, মৃত্যুর ভয় নাই আল্লাহু তোর? আকবার। হ্যাঁ, কোনো মৃত্যু ভয় নাই, কোনো মৃত্যুরই ভয় নাই। আমি কি আবার উঠবো? আমি আবার উঠবো? তাহলে বলবি আমার? কিছু কইছি বলবি তুই? আল্লাহু আকবার। বলবি না? আসলে রানা ভাই, উঠবো? একে আমার মনে হয় সোজা কথায় কাজ হবে না। ও এতটা তেরামো করতেছে, ওর চলন বলনে বোঝা যাচ্ছে যে ও কতটা খারাপ। কিন্তু জিন জাতি, দরবেশ, দত্ত জিন বলিস, যে জিন বলিস, তোদের কিন্তু সর্বস্তরের জিন, জিনের মাতা, তারা কিন্তু আমার সাথে কথা বলে, সসম্মানে আমার কাজ করে দেয়। তোদের মতো কিছু কুলঙ্গার জিনের জন্য কিন্তু আমার মানুষের কাছে আমাদের কালার হইতে হয়, এবং মানুষরা তোদের কাছে কিন্তু বিভ্রান্তিতে অনেক পড়ে। ভাই ওকে শাস্তি দেন, ওকে শাস্তি না দিলে আসলে ও কিছুই বলবে না। আল্লাহু আকবার। দেখছেন কতটা আসলে খারাপ হলে এমনটা হয়। তিনি কিন্তু তাকে শাস্তি দেওয়ার জন্য তার আসনের মধ্যে প্রবেশ করেছেন, তারপরেও সে কোনো কথাই বলতেছে না। আল্লাহু আকবার।
এই দিনে তারপর জয় সমুদ্র জয় সমুদ্র জয় সমুদ্র আল্লাহু আকবার আল্লাহু আকবার এই ছাড় আমাক আল্লাহু আকবার আল্লাহু আকবার ভাই ওর এই মিষ্টি কোথায় কান দেওয়া যাবে না ভাই আসলে দর্শক তিনি কিন্তু আমাদের কাছে একবার বলছে যে সবকিছু বলে দেবে, কিন্তু তিনি কিন্তু বলেন এর জন্য রানা ভাই কিন্তু তাকে আসলে কঠিন শাস্তির মাধ্যমে তার নিজের মুখে থেকে সবকিছু প্রকাশ করার চেষ্টা করতেছেন। ইনশাল্লাহ তিনি রাজি হয়েছেন, দেখা যাক এখন কি করে কি বলে। আবারও বসবো কিন্তু আমি আবার বসবো কিন্তু ওখানে, এবার কিন্তু একদম মেরে ফেলবে যে বলতেছি। উঠ ওঠ, আবার ডুববো আমি, আবার ডুববো। আবার ঢুকতে হবে আমার, হ্যাঁ ওঠ তাড়াতাড়ি উঠে ভালোভাবে বয় আমার সামনে, ভালোভাবে বয়। এই থাম ওটাই সুজা সুজা বয়, থাম থাম সব সুজা বয়, না তাবিজ চালান করবো কিন্তু। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি খুব ভালো এবং খুব খারাপ, এটা কিন্তু আগেই বলতেছি। তুই দৈত্য জিন হোস না জিনের বাচ্চা হোস না জিনের পিতামাতা হোস না জিনের রাজা হোস, যেই হোস না কেন, আমি কিন্তু মানুষ, আমার উপরে কিন্তু আল্লাহ আছে, আমার কিন্তু কোনো মৃত্যুর ভয় নাই। আমার মৃত্যুর ভয় যদি থাকতোই তাহলে তোদের মতো জিন জাতির সাথে আমার কথা বলার কোনো এখতিয়ার থাকতো না। আমি বলি শোন, এখনো বলি শোন, এই যে তাবিজ দেখতেছিস, আমি কিন্তু এখনো কিন্তু তাবিজটা হাত থেকে নামাইনি। তাবিজ চালান করে কিন্তু পুঁতে রাখবো একদম। ওই বাড়িতে যে 15 বছর ধরে আসিস, কেন ওদের ক্ষতি করতেছিস আমাকে স্বয়ং সম্পূর্ণ সবকিছু বোঝায় বলবি। এখানে কেন থাকিস, কি জন্য ওদের উপরে এরকম নষ্টামো করতেছিস বল, শুনবো সব বলবি। এখান থেকে আমি সব শুনে সমাধান দিয়ে এখান থেকে চলে যাব। তাড়াতাড়ি দ্রুত তাড়াতাড়ি বল, সময় নাই। কেন থাকিস, কেন ক্ষতি করিস বল। ও খারাপ একজন মানুষ, ও খারাপ হোক আর ভালো হোক, ওকে তো শাস্তি দেওয়ার মতো তুই কেউ না। উপরে আল্লাহ আছে, ওরা শাস্তি দিবে, আল্লাহ শাস্তি দিবে। আল্লাহ যেটা করবে সেটাই ভালো। কেন তুই ওদেরকে শাস্তি দিস? কি ক্ষতি করছে তোর? তোর কি ক্ষতি করছে? অনেক মানুষের আমার না, অনেক মানুষের কি জন্য ক্ষতি করতেছে সে? ও 15 বছর আগে একবারই গরিব ছিল, একটা পুকুর খুনতে গেছিল, পুকুর খনন করতে গেছিল, তারপরে গুপ্তধন পাইছিল। কেন? আল্লাহু আকবার। পুকুর খুনতে লাগি। হ্যাঁ, গুপ্তধন ওখানে কিভাবে আসলো, কিভাবে থাকলো, আর তুই কিভাবে আসলি? ওখানে রাজার জমিদারের ঘর ছিল, আল্লাহু আকবার, বাড়ি ছিল, জায়গাতে গুপ্তধন দোকান ছিল, আর ওই গুপ্তধনের রক্ষক ছিলাম আমি। তাহলে গুপ্তধন তুই রক্ষা করতে পারিস নাই কেন? ও পাইছে কেন? ও পাইছে, ও গরিব ছিল, ওকে ভালো ভেবে আমি দিছিলাম, কিন্তু ওই গুপ্তধন নেওয়ার পরে অসৎ পথে খরচ করেছে। কি অসৎ পথে খরচ করে তুই বল তো দেখি, যে কি কি অসৎ পথ খরচ করে তুই বল। কি কি অসৎ পথে ও খরচ করে আমাকে বল। আমার কি আবার উঠতে হবে? তাহলে বল। আসলে ভাই ও এখনো বলতেছি বল।
আলহামদুলিল্লাহ। এই এই তান্ত্রিক ওই এটা আল্লাহু আকবার। রেডি ওই এই এই এটা বন্ধ কর এই যা তুই তাই কর যা কিচ্ছু করতে হবে না আমার যা হে তাবিজ আমার কথা শুনিয়ে আমার দিন দ্বারা দত্ত দিনকে ক্ষতি করিয়ে আমার বশে আনিয়ে আমার সাথে কথা বলার সর্বশক্তিমান বশে আনিয়া আমার সাথে সুন্দরভাবে সুস্পষ্টভাবে আমার ব্যক্তির দ্বারা ওদের আমার সাথে কথা বলে, যে জিনের বাচ্চা দ্বারা, যে জিনের দরবেশ দ্বারা, যে জিনের মৃত জিনের বাচ্চা দ্বারা, সবার দ্বারা আমি তাবিজ চালান করলাম। সে আমার বশীভূত হয়ে আমার সাথে কথা বলুক, সবার দ্বারা আমার বশীভূত হয়ে আমার সাথে কথা বলুক। এই তান্ত্রিক ভাই কি করছিস এগুলি? হ্যাঁ অন্ধকার তোর ভালো চাই এখান থেকে চলে যা, চলে করছি বলবি কোনো বলে ওঠ ওঠ, শোন কথা শোনে, দৈত্য জিন কথা সব বল আমার সাথে। এই ওঠ ওঠ ওঠ, অনেক কথা বলো। ও কি কি খারাপ কাজ করে আমাকে বল না, তাকে সাহায্য করার জন্য তো আমি আছি। বল কি কি করে? ও টাকা পাওয়ার পরে ধন সম্পত্তি পাওয়ার পরে কি করছে, তোর গুপ্তধন পাওয়ার পরে কি করছে তুই বল আমার। মানুষের কাছ থেকে জোর জবরদস্তি করে তাদের অর্থ সম্পদ বিলিয়ে নিয়েছে। তারপরে কিছু অর্থ কি লোভে। খারাপ কাজ করে, আর কি খারাপ কাজ করে? তারপরে সে অনেক মেয়ের জীবন নষ্ট করছে তোদের মতন কিছু তান্ত্রিক দ্বারা, কালো জাদু করে। আল্লাহু আকবার। নষ্ট করে। হ্যাঁ ওর কি করা লাগে না করা লাগে আমি দেখবো। এই তো আসলে ভাই এ যেগুলো বলতেছে সেগুলো কি সত্যি কিনা? সত্যি না হলে বলে, তুমি তো দেখছিস পাগল হয়ে গেছো আজকে। না ভাই, ও যেমনটা বলতেছে আসলে গুপ্তধন কিভাবে ছিল। নারীদের নষ্ট করে? ও কি কালী সাধন করে? হ্যাঁ কালী সাধন করে। তান্ত্রিক কবিরাজ দ্বারা হ্যাঁ তান্ত্রিক দ্বারা আল্লাহু আকবার। কালী সাধন করে। আসলে দর্শক, কালী সাধন করলে আসলে ভাই অনেক নারীর যৌবন নিয়ে নীলা খেলা যায়। আমার সম্ভব, আমি যদি ইচ্ছা করি তাহলে কিন্তু এটা সম্ভব করতে পারবো। কিন্তু আমি কোনো সময় এরকম কোনো কিছু দেখি না। সুন্দরী নারী বলেন, সুন্দরী মেয়েরা বলেন, তাদেরকে যদি ক্ষতি করার চিন্তা ভাবনা কেউ করে তাহলে কিভাবে তাদের ক্ষতি? 15 বছর যাবত একটা গুপ্তধন অমূল্য রতন পাইছিল। আসলে যে ভাই যে আসলে কালী সাধন করে তিনি তো অনেক সাধনার মাধ্যমে, নিকৃষ্ট মানুষ। হ্যাঁ তিনি তো আসলে এক কথায় পৃথিবীর শয়তান বলা হয় তাকে। আচ্ছা আচ্ছা, আমি এগুলো দেখতে পাই না বিধায়। আর ওই গুপ্তধন ছিল অনেক পবিত্র, তারপরে ওই পবিত্র গুপ্তধন নিয়ে অসৎ পথে লিপ্ত করেছে। আচ্ছা ঠিক আছে, তাকে শাস্তি দেওয়ার মালিক আল্লাহ আছে, সে শাস্তি দিবে। কিন্তু তুই না ওকে শাস্তি দিয়া, তুই কেউ না ওকে শাস্তি দিয়া। তুই ওকে সৎ মানুষ ভেবে, সৎ ভেবে গুপ্তধন দিছিস, গুপ্তধন উঠায় ও পাইছে, এখন ও অসৎ পথে চলাচল করে। খুবই গরিব ছিল, তারপরে সে অসৎ পথে চলাচল করে। আসলে ভাই তিনি কিন্তু এতক্ষণ অনেক শান্ত ছিলেন। আমার মনে হয় যে আসলে তিনি যতটা খারাপ কাম করছেন এর জন্য কিন্তু এ আসলে এতটা তারপরে আচ্ছা, ক্ষিপ্ত এখন হয়েছে। আমি তোর সাথে কথা বলতে চাই। তুই ওদের পরিবার থেকে, তোর ওখান থেকে চলে যেতে হবে, ওদের পরিবার ত্যাগ করতে হবে। ওকে যে শাস্তি দেওয়ার, ওকে যা বলার দরকার সেগুলো আমি করব। ও কেন কালী সাধন করে, কেন মহিলাদের মেয়েদেরকে নষ্ট করে, কেন অন্যদের জমি হাতিয়ে ছিনিয়ে নেয়, কেন অন্যদের কালো জাদু করিয়ে বশ করে তার আয়ত্তে জমি জমা বশ করে নিয়ে নেয়, মানে এমন কিছুর ইঙ্গিত আমি পাইছি বা জানি। সেই বিষয় নিয়ে আমি তার সাথে কথা বলতেছি। আর সে কিন্তু দত্ত জিন, সে কিন্তু অনেক একটা ভালো একটা জিন। সে ছিল হলো গুপ্তধন রক্ষাকারী, কিন্তু সে যখন ওই পুকুরটা খনন করে সেই পর্যায়ে কিন্তু তাকে সেই গুপ্তধনটা দেখতে পায় বা বুঝতে পারে, তখন সে মনে করে যে গরিব মানুষ, তাহলে তাকে দেওয়া উচিত। কিন্তু পাওয়ার পরে সে নিকৃষ্ট খারাপ হয়ে যায়, কালী সাধন করে, মানুষকে বশীকরণ করে, মেয়েদেরকে নিয়ে সে নষ্টামো করে, জুয়া খেলে, বিভিন্ন ধরনের কার্যক্রম করে। কিন্তু ওদের ফ্যামিলিতে যে ওদের বউ বাচ্চা আছে তাদেরকে তুই কেন ক্ষতি করছিস বল? তারা তো কেউ
কেউ হাত নিয়ে লড়াচড়া করতে পারে না, কারো এক সাইড মার গেছে, কারো মাথা ব্যথা, কারো বমি বমি ভাব হয়। ওর স্ত্রীর নাকি সবসময় বমি বমি ভাব হয়, মাথা ব্যথা করে। ওটা একটু করছি কি সবকিছু তো তুই করিস, তাই না? হ্যাঁ ওকে দেখানোর জন্য যে তোর অর্থ সম্পদ যাতা এই অসুখ বিসুখে নষ্ট হয়ে যায়, তাই তো? আমি সবকিছুই বুঝি, তারপরে আমার ভালোবাসার মানুষদেরকে বুঝাইতে হলে কিন্তু আমার সবকিছু করতে হয়, দেখাইতে হয়। তো আমি যাই হোক, ওই পরিবারের গুলা কিছু জন্য করছে জানিস? বল। হ্যাঁ ও যখন অন্যের মেয়ের জীবন নষ্ট করছে, ওই পরিবারের ওই বাপের, ওই মেয়ের বাপের কতখানি খারাপ লাগছে তুই ভাব। আমি তুই তো তো মানব, আমি তো জানি, আমিও তো বুঝতে পারতেছি। এখন তোরা তো মানব জাতি। হ্যাঁ, এখন বিচার যেটাই হোক সেটা আমি করব ইনশাআল্লাহ। আমি তো বিচার করার কেউ না, উপরে মালিক আছে, সে বিচার করবে। কিন্তু আমার জানা মতে যে মানব জাতিকে তুই জিন দ্বারা যদি কেউ কোনো ক্ষতি করতে চায়, সেই পর্যায়ে কিন্তু ওদের কাছেও কিন্তু তান্ত্রিক আছে, তারা তো পারে নাই তোকে ধ্বংস করতে, তারা তো পারে নাই। ওদের কাছে তো কবিরাজ তান্ত্রিক আছে, তোকে কয়বার চেষ্টা করেছে হাজির করার, পারছে? না তাহলে আমার কাছে কেন আসলে? আমি একটা ছোট্ট করে আসন দিছি, আমার ভিতরে যে মন্ত্র আছে, ভিতরে যে সাধনা আছে, যে সাধনগুলা আছে, সেই সাধনগুলা যদি আমি একবার জাগ্রত করি, মানুষও বিভ্রান্ত হয়ে মারা যেতে পারে। শাওন, হ্যাঁ আমি ভাই, যদি আমার মন্ত্রগুলা বের করে সবকিছু বের করে তোমাদেরকে দেখাইতে পারতাম, তাহলে তোমরাও মরে যেতে পারতে। মানে এরকম আল্লাহু আমার কিছু আকবার। ভিতরে ওই আমাকে জাত দেওয়ার এমন কিছু কিছু আছে। আছে আমার দিলে থেকে। যদি আমি বলি যে ও এখানে পুড়ে ছাই হয়ে যাবে, আমি দিল দিয়ে মুখ দিয়ে একটা কথাও বের করবো না, খালি মনে মনে ভাববো, সাধন করব কিছুক্ষণ, দেখবো জ্বলে জ্বলে পুড়ে মারা গেছে। জিন জাতি হোক না, যেই কেন না হোক, আমি আমি তো হ্যাঁ ভাই, আপনি তো অনেক সাধনা করে এইগুলা পেয়েছেন, তো আপনার সাধনা তো অবশ্যই কাজ হবে। আমি তোকে ছেড়ে দেব, কিন্তু ওই পরিবারে আর কোনো নষ্টামি বা ওই পরিবারে আর কোনো ক্ষতি করা যাবে না। আমি তোকে ছেড়ে দেব, তুই চলে যাবি, কিন্তু ওখানে যাওয়া যাবে না। আর ওখানে যাবো আমি, হ্যাঁ, ওখানে আমার খিদা পেয়েছে, খেতে হবে। ওখানে তুই তো ওদের প্রতিটা মানুষের কাছ থেকে রক্ত খাস, প্রতিটা ফ্যামিলির পরিবারের থেকে রক্ত খাস, সেগুলা করা কি ঠিক হচ্ছে বল? হুম? আসলে শাস্তি স্বরূপ তাদের থেকে রক্ত পান করে ভাই। হ্যাঁ, এখন আল্লাহু আকবার। এখন বিষয় হচ্ছে তুই যদি না আসলে যাস, তাহলে অনেকটা কিন্তু আমি তোকে ক্ষিপ্ত বলবো। হয়ে গেছে তাদের পরিবারের উপরে। এখন তুই যদি না যাস, আমি কিন্তু তোকে আরেকটা বার সুযোগ দিচ্ছি। এখন তুই যদি মনে করিস একটা বার মতো খায় আসতে দেবে বাড়ি থেকে। আমার সাথে কিন্তু বাদরাম হয়ে যাচ্ছে আবার, কিন্তু আমি কিন্তু সুযোগ দিচ্ছি, আমি কিন্তু তোকে সুযোগ দিচ্ছি। আমি কিন্তু ভালো এবং খুব খারাপ। আমি রেগে গেলে কিন্তু আমি কাউরেই চিনি না। আমি যদি রেগে যাই, আমি কিন্তু কাউকে চিনবো না। ওকে তুই কে, আমি কিন্তু কাউরে চিনবো না। এই দ্বন্দ্ব কাটিতে আমি চলে যাবো। আমাকে ওঠা লাগবে আবার, আমার কি আবার বন্দি করা লাগবে তোকে? আমি বন্দি করলে কিন্তু আগুনে নিক্ষেপ করবে, যে আগেই বলতেছি। আমি বন্দি করলে কিন্তু আগুনে নিক্ষেপ করব। তুই দত্তজিন, তোকে আমি সম্মান দিচ্ছি, তুই সম্মান রাখার চেষ্টা কর। তুই যদি ভালো চাস, তাহলে তো আমি আমার জায়গায় তোকে পাঠাই দিচ্ছি, তুই সেখানে যা, সেখানে খাবার দাবার কোনো কিছুর অভাব হবে না। তুই যদি না চাস, তাহলে তোর কাছে আমি ক্ষমা চাই, আমি তোকে বন্দি করে ফেলবো। আমি ওখানে চলে যাবো, আর তোমাদের রাখবো না। হ্যাঁ, কিন্তু আমার কি দেবো খাওয়ার জন্য? আমি কি দেব না দেব তোকে আমি দেব, কিন্তু তোর একটা চাহিদা থাকতে হবে, যেটা হচ্ছে সর্বকম, যেটা হচ্ছে মানব জাতি দিতে পারে। তুই সেটা চা, আমি ইনশাল্লাহ তোকে সে ব্যবস্থা করে দেব। আমার তোর কি লাগবে বল? সত্যি দেবো তো? আমার সাথে সত্য মিথ্যা যাচাই করতে আসিস না, আমি কিন্তু বন্দি করে ফেলবো, এই যে বলতেছি। তোর ভালোর জন্য আমি তোকে সময় দিছি, সুযোগ দিচ্ছি। তোর কি লাগবে যাতে মানব জাতি দিতে পারে, এমন কিছু চা যাতে আমি দিতে পারি তোকে। বল তোর কি চাই? 60টা বেজোড়া নিখুঁত পাতা লাগবে। হবে না, পারবো না। যাবো না, হুম, আমি ওখান থেকে যাবো না। আমার ওটা লাগবে না হ্যাঁ, না, বন্দি করে ফেলি ভাই। দেখেন ভাই, আপনি চেষ্টা করেন, যদি বন্দি করতে পারেন তাহলে বন্দি করে ফেলেন, কারণ এ তো অনেক কিছু চাহিদা পূরণ চাচ্ছে, যেগুলো দেওয়া তো অসম্ভব ভাই। এই এই বন্দি করিস থাম থাম থাম। 7টা পাঠাও আমি দিতে পারবো না। তুই করে দেবো 7টা একটাও দেবো না তো। না না, তুই আমার সাথে এখনো তোকে একবার সুযোগ দিলাম না, তুই 3 দে। তোকে একবার সুযোগ দিলাম না, তুই 3 দে, তুই তোকে একবার সুযোগ দিছি না, তুই 3 দে আমার। দিতে পারবো না 3 দিন। না না, দেখ দেখ 3 দে আমার দে। এই এই বন্ধ করিস তার দে। থাম, এই থাম থাম ভাই আসলে একে বন্দি করাই উচিত, থাম থাম, কারণ এটা বন্ধ করিস নি। সুযোগের সদ্ব্যবহার করে ভাই। আমার
তুই যা দেবো এই মানুষের রক্ত পান করে যেহেতু, আমি চলে যাবো। সে কিভাবে একজন ভালো মানুষ, থাম 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 একটা ভালো দত্ত হতে পারে? এই, এই, হ্যাঁ তোর কাছে 2 হাত জোর করছি, তুই বন্ধ করিস নি, থাম বন্ধ করিস নি, তোর কাছে 2 হাত জোর করতেছি, তোর চলে লাগবে, তুই যা দেবো তাতে তোকে আমি নেবো। এখন চলে যেতে দেব, তুই যদি ওই ফ্যামিলি বা ওই পরিবারে কোনো রকম ক্ষতি করার চেষ্টা করিস। আমি তো করছি যে তুই ভালো, তুই যেহেতু রক্ষাকারী ছিলি, তোকে আমি এই জন্য তোকে ক্ষমা করে দিচ্ছি। যাবি তো, আমি যেখানে পাঠাবো সেখানে চলে যাবি। হ্যাঁ, আচ্ছা, কিছু আমার দে, আবার কোষ কিছু দে। দে হুম, কিছু খাওয়ার দে, কিছু দিব মানে বন্দি করবো তো। খিদে লাগছে দেখ। একটা কিছু না তোকে আমি যেখানে পাঠাবো সেখানে যাবি, সেখানে সবকিছু পাবি। আচ্ছা দে, আমি তোর জন্য কিছু মানব করে রাখবো, তুই যাবি ওখানে সবকিছু পাবি। যা। আচ্ছা। কি করতেছো? আমি তোকে এখান থেকে সসম্মানে ছেড়ে দিব, আমি যে জায়গায় পাঠাবো সেই জায়গায় গিয়ে থাকবি তুই। ওখানে কিন্তু অনেক দিনের বাচ্চা আছে, ওখানে তেরামো করবি কিন্তু মরবি কিন্তু। এই যে বলতেছি, ওখানে কোনো সময় তেরামো করিস না, ওখানে আমি নাই কিন্তু। ওখানে আমার সাহেব বড় বড় জিনিস আছে, যেখানে গেলেই তুই বুঝতে পারবে যে আগে আমি কিন্তু বন্দি করতেছি না এবার, আমি কিন্তু তোকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সম্পূর্ণ সবকিছু করতেছি। আমি দন্দি কেটে দিব, আমার রুগীকে সুস্থ রেখে এখান থেকে পালাবি, ঠিক আছে? আসসালামু আলাইকুম দর্শক, তো আপনারা দেখলেন যে আমাদের সাথে কি ঘটনা ঘটে গেল। আর এ যে একটা জিন, এ কিন্তু একটা দত্ত জিন। কারণ আমি একে ছেড়ে দিচ্ছি, তার- তুমি একটু সাবধানে থাকবে, হ্যাঁ? হ্যাঁ ভাই, ঠিক আছে। তার ক্ষতি করার কারণ হচ্ছে তিনি যে গুপ্তধনটা রক্ষা কবচ ছিলেন, সেই গুপ্তধনের পেয়ে সেই ব্যক্তি কিন্তু খারাপ কাজ করার জন্য তিনি এগুলা করে থাকে। তো দর্শক, আপনারা সব কিছু দেখলেন, জানলেন, বুঝলেন, তো আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই, মনে হলো ওইদিকে একটা আওয়াজ হলো। যাবেন? ঠিক আছে ভাই, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ ঠিক আছে, সমস্যা নাই। দাদা, তোমার গেঞ্জিটা তুমি সুন্দরভাবে ঝেড়ে দাঁড়াও, তুমি একটু পরে পরো। প্রিয় দর্শক বা আমার প্রিয় যারা ভালোবাসার মানুষ আছেন, তারা কিন্তু হয়তো দেখতে পারলেন বা বুঝতে পারলেন যে আসলে আমি কোন পর্যায়ে গেছিলাম বা এখানে কি হাজির করেছিলাম। সে ব্যক্তিটা একটা গুপ্তধনের উদ্দেশ্যে, মানে একটা পুকুর খনন করতে গিয়ে, খুবই গরিব মানুষ ছিল, পুকুর খনন করতে গিয়ে কিছু গুপ্তধনের দেখা মেলে, এবং যে দৈত্য জিনটা হাজির করছিলাম এখানে, সেই দৈত্য জিনটা কিন্তু রক্ষাকারী ছিল, মানে ওই গুপ্তধনটা পাহারা দিত। তো যাই হোক, সে ব্যক্তিটা গরিব মানুষ ছিল, অসহায় মানুষ ছিল, সেই ব্যক্তিকে দেওয়ার জন্য সে নিজের থেকে দিয়ে দিছে যে নিয়ে যা, গরিব মানুষ। কিন্তু গরিব থেকে যখন ধাপ করে সে ধনী হয়ে যায় গুপ্তধন পাওয়ার পরে, তখন কিছু অসংস্কার তান্ত্রিক কবিরাজ দ্বারা সে বিভিন্ন মানুষকে বশীকরণ করে তার আয়ত্তে নিয়ে সে জমি জমা টাকা পয়সা হাতিয়ে নিত। আবার সে এমন একটা নাস্তিকের কাজ করতো, তাকে যদি আমি সামনে পাইতাম, তাকে আমি জিন্দায় লাশ দাফন করে ফেলতাম। তার সাথে শুধু আমার আল্লাহু কথা হয়েছে, আকবার। সেই জন্য তাকে আমি বাঁচাই দিচ্ছি, মানব জাতি। কারণ তাকে আমি তো ট্রিটমেন্ট দেবই। সে নাকি কালি সাধন করে, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সে নাকি কালি সাধন করে। আসলে ভাই, কালী সাধন তো তাই অনেক আমি সাধনের খারাপ কথা কাজ। না বলি, কারণ এটা হচ্ছে মেয়েদের নিয়ে খেলা করা হয়। তারপরেও আমি যদি চেষ্টা করি একটা মেয়ের দিকে বেশি না 7 সেকেন্ড যদি আমি তাকাই থাকতে পারি, সেই মেয়ে আমার জন্য পাগল হয়ে যাবে। আল্লাহু এমন কাজও আকবার। আমি করতে পারবো, কিন্তু আমার দ্বারা এসব কাজ কখনো হবে না। আমি কিন্তু এই যে 2 টাকার ভিডিও করি, কয় টাকা লাভ হয় আমার ভিডিও করে? ভাই, লাভের থেকে ক্ষতি, লাভের থেকে বেশিরভাগ ক্ষতি হয়। কিন্তু কিন্তু আমি যখন মানুষের কাজটা উপকার হয় শিখছি, ভাই, মানুষের আমি যখন উপকার এই হয়। কাজটা শিখছি, যে কারণে যে মানুষদের যেন আমি পাশে দাঁড়াইতে পারি, এই যে মানুষদের যেন কোনো ক্ষতি না করতে, একজনের জন্য 10 জন ভুক্তভোগী, তার ফ্যামিলির কি অবস্থা। এই যে পরশুদিন একটা করছিলাম না, কালকে একটা করছিলাম, যেটা হচ্ছে কালো জাদুর পরিবার, একদম নিকৃষ্ট কালো জাদু করে ধ্বংস করে ফেলছিল পরিবারটাকে একদম। সেখানে কিন্তু আমি সমাধান দিছি ইনশাল্লাহ। যার যে রোগ, যার যে সমাধান, সেইভাবে আমি সমাধান দেওয়ার চেষ্টা করব। দর্শক সবাই আমার জন্য দোয়া করবেন, আমার প্রাণপ্রিয় মানুষ যারা আছেন
তারা আমার জন্য দোয়া করবেন। যাদের কোনো সমস্যা, যে কোনো সমস্যার জন্য ভাইকে একটু জানাইতে পারেন, কাজ না করালেও সমস্যা নাই, ভাইয়ের সাথে একটু কথা বলেন, কিছু কথা বা কিছু আপনাদের টিপস দিয়ে দিব, সেগুলো যদি মেনে চলেন ইনশাআল্লাহ আপনার উপরে কালো জাদু বলেন, কোনো জিন বলেন, কোনো অসুখ বিসুখ বলেন, ইনশাআল্লাহ হবে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল, সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।